ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির পকোড়া। এই পকোড়াগুলো সম্পূর্ণ ইউনিক আর খেতে দারুণ টেস্টি। ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখানে নিয়েছি ফুলকপি। একটা ফুলকপির অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিলাম 1 গ্লাস জল আর হাফ চামচ লবণ। লবণ জলের ওপরে ফুলকপিটা হালকা করে একটু ভাপিয়ে নেব। আমরা রান্না করার আগেও ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিই। ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিলে রান্নাটা সহজ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে কপিটাকে ভাপিয়ে নিয়েছি। এবার জলটা আর কপিটা আলাদা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার দিচ্ছি এখানে একটি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে রেখেছি। আর এখানে দিচ্ছি একটি কাঁচা লঙ্কার অর্ধেকটা। এখানে ঝাল খুব বেশি দিচ্ছি না। তোমরা যদি একটু ঝাল বেশি খেতে চাও তাহলে অবশ্যই ঝালটা বাড়িয়ে দেবে, তবে আমি অতটা ঝাল দেব না। এবার এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আগে থেকে দেওয়া আছে, তো এখানে মাপ বুঝে লবণটা দেবে। দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়া আর দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে খুব ভালো হয়। আর বেসনটা অবশ্যই ব্যবহার করতে হবে। ওপর থেকে সামান্য পরিমাণে কালো জিরা ছড়িয়ে দিলাম। এখানে তোমরা গোটা জিরাটা দিতে পারো। এবার হাত দিয়ে চটকে ডোলে মেখে নেব। দেখো ফ্রেন্ডস, তোমরা একটু লক্ষ্য করো, কপিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এক সাইড করে এটাকে রেখে দেব। হাতে কয়েক ফোঁটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। পকোড়াগুলো ভাজতে সুবিধা হবে। পকোড়াগুলো যখন ব্যাটার থেকে তুলতে যাব তখন হাতে অতটা লেগে যাবে না। ছোট ছোট করে গোল গোল করে পকোড়াগুলো আজকে তৈরি করছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারো। ব্যাটার থেকে পকোড়াগুলো গোল গোল করে এবার তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মাঝারি থেকে লো আছে, কেননা পকোড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হবে আর ওপর থেকে খুব ক্রিস্পি হবে। তো দেখো ফ্রেন্ডস, কয়েকটা পকোড়া খুব ভালোভাবে ওপর থেকে ভাজা হয়ে গেছে। এবার সব পকোড়াগুলোই আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে একদম ক্রিস্পিভাবে ভাজা হয়ে যাবে। ফুলকপির পকোড়া তো আমরা অনেক খেয়েছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ ইউনিক একটি স্ন্যাক্স, বিকেলের নাস্তা হিসাবে বা চা কফির সাথে খুব সুন্দর তোমরা রেখে দিতে পারবে। চাইলে শুকনো মুড়ির সঙ্গেও খেতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। ছোট্ট করে একটি লাইক করে দিও। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।